বাংলাদেশের রাজনীতিতে জনগণ আগের চাইতে বরং আরো বেশি সক্রিয়, সংক্ষুব্ধ এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। কাজী এ কথা ভাববার কোনো অবকাশ নেই। আমাদের বিগত 1 মাসের বা 2 মাসের বা বিগত 6 মাসের যে আন্দোলন, সেটা কোনো ক্রমেই ব্যর্থতার গহ্বরে নিপতিত হয়েছে, আমি সেটা মনে করি না। আজকে শ্রদ্ধেয় মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব আজ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই। এবং আমাদের দেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক বিরোধী দল ন্যাশনাল আওয়ামী পার্টি, তার শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী তারা কারাগারে অন্তরীণ, কিন্তু তাদের ভিতরে কোনো হতাশা নেই। আমি এ কথা মানতে রাজি নই যে বিগত আন্দোলনে, বিগত 6 মাসের আমাদের কার্যক্রমে কোনো প্রকার ভুল আমরা করেছি। আমরা ভুলে গেলে চলবে না। আজকের বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সট অতীতের যে কোনো দিনের চাইতে একটু স্বতন্ত্র। আজকে আমরা শুধুমাত্র এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কেবলমাত্র লড়াই করছি, এ কথা সঠিক নয়। আজ তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মদত জোগাচ্ছে, একটি বৃহৎ পার্শ্ববর্তী রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, তার মেকানিজমের বিরুদ্ধেও আমাদেরকে একই সাথে লড়তে হচ্ছে। আজকে তাই হতাশার কোনো স্থান নাই, আমরা জয়যুক্ত হব। আজকে অতীতের চাইতে পার্থক্য এইখানেই, এবার জনগণ ওই তথাকথিত নির্বাচনের পরে যে হতাশা এবং নৈরাশ্য গ্রাস করতে পারে না এই জনগণের হৃদয়কে। আমরা কয়েকদিন আগেই দেখলাম যে ভারতীয় একজন জেমস বন্ড তিনি বাংলাদেশ সফর করে গেলেন। তিনি জাতীয় নিরাপত্তার ব্যাপারে বিশেষ অভিজ্ঞ। আজকে বাংলাদেশে তার এই হঠাৎ ভ্রমণের কারণ অনুভব করতে হবে। আরাকান সীমান্তে, মিয়ানমার সীমান্তে যা চলেছে, এর প্রধান কারণ কি? এই সরকার একই সঙ্গে আম এবং দুধ, আফিম সব একই সাথে সেবন করছে। আজকে চীন এবং ভারত একই সাথে তাদের সাথে ফ্লার্টিং করছে। এর কারণ, এই কারণেই আজকে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত। এর কারণেই আজ তম্বু সীমান্তে মিয়ানমারের গোলার আঘাতে বাংলাদেশি গৃহবধূ নিহত হচ্ছে। ভাইরা আমার, শেখ হাসিনার এই তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রীর এই যে দ্বিচারিতা বাংলাদেশকে বিপন্ন করে তুলেছে, তার অস্তিত্বকে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এর আমরা দাঁত ভাঙা জবাব দেব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব। আমি দীর্ঘ বক্তৃতা করতে চাই না, ইতিমধ্যে অনেকে অনেক কথা বলেছেন। আজ দেশের বুকে যে চরম সংকট বিরাজ করছে, এ কথা সবার বক্তৃতার ভিতরে এসেছে। আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু একটা পয়েন্টে, একটা বিষয়ের উপরে আমার কথাকে পিন পয়েন্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। আজ এখানে গণতন্ত্রের লড়াই, মানবাধিকারের লড়াই, আমাদের ব্যক্তি স্বাধীনতার লড়াই, সংবাদপত্রের স্বাধীনতার লড়াই, আমাদের জাতীয় সার্বভৌমত্বের লড়াইয়ের সাথে এক মোহনায় মিলে গেছে। আজ
তাই এই সার্বভৌমত্বের সংগ্রাম এটাকে পিন পয়েন্ট করে, এটাকেই কেন্দ্রীভূত করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে